তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। খুব টেস্টি আর মানে টক ঝাল মিষ্টি তরকারিটা হয়। তো আজকে এটা চিনতে পারছো তোমরা কেউ? এটা হচ্ছে বিলেতি আমড়া। তো বিলেতি আমড়া দিয়ে তরকারি করব। তো চলো আগে আমি এই বিলেতি আমড়া আলু এগুলো সব কেটে নিয়ে তারপর ফিরে আসছি। আমড়াগুলো আমি কেটে আমড়াগুলো কাটা হয়ে গেছে। এদিকে আলুটা কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মশলা করার জন্য হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর এই যে চিংড়ি মাছটা। তো এখন আমি এই আমড়াগুলোকে একটুখানি মানে প্রেশারে ভাপিয়ে নেব। তো প্রেশারে দিয়ে দিচ্ছি। তো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি, এবার একটা সিটি দেব। তো চলো ততক্ষণে আমি মশলাগুলো করে নিয়ে আসি। মশলার জন্য যে টমেটোটা নিয়ে ভুল হয়ে গেছিলাম বলতে, তো টমেটোটাও নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। তো চলো এখন মশলাটা আমি করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি আলুটা ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নেবো। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হবে। তো চলো এটা হতে থাক ততক্ষণ আমি এই চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো আলুগুলো। তো এই তেলটার মধ্যেই আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এবার ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে আর হচ্ছে তেজপাতা। ওই তেলটার মধ্যেই দিয়েছি। তারপরে যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। চল আর ততক্ষণে এইদিকে দেখো যে আমড়াটা আমি সিদ্ধ বসিয়েছিলাম। তো এবার জলটা ছেড়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে ভালো করে কষাবো। তো আলুটা কষানো হয়ে গেছে। এবার আমড়াগুলো সিদ্ধ আমড়াগুলো দিয়ে দেবো ভালো করে। এবার আমড়াগুলো একটু কষিয়ে নেবো। এই যে চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। আর আমার কষানো হয়ে গেছে। আর এই যে গরম জলটা বসিয়েছি। তো এখন আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, উষ্ণ গরম জল। এই যে দিয়ে দিলাম। তো এটা একটু ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। তো এই দেখো তরকারিটা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। ঝোলটা একটু টানাবো। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গুড়, কারণ এটা একটু টক মিষ্টি ঝাল হবে, খেতে খুব টেস্ট হয় এটা। তো চলো হয়ে আসুক, তারপর দেখাচ্ছি তোমাদের। তরকারিটা দেখো আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। একটু মাখা মাখা করেছি দেখো। তো চলো নামিয়ে নিই। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। বিলেতি আমড়া, আলু আর চিংড়ি দিয়ে তরকারিটা কেমন লাগলো তোমাদের জানিও রেসিপিটা। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এটা ঝাল টক একটু মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর খেতে। তো আজকের মতন টাটা, সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।